স্বামী তুরীয়ানন্দ মহারাজের পুণ্য স্মৃতি গ্রন্থে একটি খুব সুন্দর অথচ শিক্ষণীয় ঘটনার উল্লেখ পাওয়া যায়। স্মৃতিচারণ করছেন স্বামী জ্ঞানাত্মানন্দজি মহারাজ। জ্ঞানাত্মানন্দজি তুরীয়ানন্দজিকে জিজ্ঞাসা করছেন, মহারাজ, এ তো কুসংস্কার। রাহু তো চন্দ্রকে গ্রাস করে না। পৃথিবীর ছায়াই চন্দ্রের উপর পড়ে বলে আমরা চন্দ্রগ্রহণ দেখতে পাই। এই কুসংস্কারে আবদ্ধ হয়ে লোকে স্নান করবে ও তাদের পুণ্য হবে, এটা কি করে বিশ্বাস করব? তুরীয়ানন্দ মহারাজও হেসে উঠলেন, বললেন, দেখো, আমাদের শাস্ত্রকারেরা নির্লোভ ছিলেন। কোনো স্বার্থের বশবর্তী হয়ে তারা আমাদের শাস্ত্রের ভিতরে ওই সব পুণ্যার্জনের কথা ঢুকিয়ে দেননি। তাদের ইচ্ছা ছিল সকলেই ভগবানের দিকে অগ্রসর হয়, কিন্তু সকলে তো তা একরূপে পারে না, এদেরও অধিকারী ভেদ আছে। সেই জন্য শাস্ত্র 3 প্রকারের বিধি নির্দেশ করেছেন। যারা উত্তম অধিকারী তাদের বলেছেন, প্রতিদিন কষ্ট স্বীকার করেও ভগবানের নাম করো, তাতে শান্তি পাবে। এটি নিয়ম বিধি। উত্তম অধিকারীগণ এ নির্দেশ পেয়েই প্রতিদিন ভগবানের নাম করছেন। যারা তা পারছেন না তাদের জন্য মোদ বিধি অর্থাৎ আনন্দদায়ক কিছু দিয়ে ভগবানের দিকে মন নিয়োজিত করতে তাদের প্রবৃত্ত করছেন। আর এতেও যারা ভগবানের নাম করবে না তাদের জন্য দণ্ডবিধি বা নরকাদির ভয় দেখাচ্ছেন। গ্রহণ স্নানে পুণ্য সঞ্চয় বা অক্ষয় স্বর্গলাভ ওই মোদ বিধির অন্তর্গত। তবুও ওর লোভে এই সকল লোক কিছুটা ভগবানের নাম করবে। এটাই শাস্ত্রকারদের উদ্দেশ্য, অন্য কিছু নয়।